রাজকুমারের নায়িকা কোর্টনি কফিকে নিয়ে আলোচনা হইতাছে ইদানিংকালে ফেসবুকে। অনেক অনেক স্ট্যাটাস এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এইটা নিয়ে অনেক ধরনের কন্টেন্টও তৈরি করতেছে। আসলে ঘটনাটা কী হয়েছিল আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি যে দেখেন, নিউ ইয়র্কে রাজকুমার ছবি রিলিজ হয়েছে গত শুক্রবারে। সেখানে যে পোস্টারটা গেছে সেই পোস্টারে কোর্টনি কফির নাম নেই, বা নাম খুব ছোট্ট কইরা নিচে দেওয়া হয়েছে। কীভাবে দেওয়া হয়েছে এটা একটু আপনারা দেখেন। এখানে নাম খুঁজে পাবেন না, একদম নিচে। এই পোস্টারটা কিন্তু প্রথম বেরিয়েছিল, মনে আছে আপনাদের? এই পোস্টারটা প্রথম বেরিয়েছিল। তো এটার মধ্যে যখন রিলিজ হয়েছিল আমাদের বাংলাদেশে, তখন কোর্টনি কফির নাম ছিল না মনে হয়, কিন্তু আমেরিকাতে শুধু এই পোস্টারটাই গেছে, শুধু এই পোস্টারটা গেছে। আরও কিন্তু 4টা পোস্টার আছে যেটা বাংলাদেশে আমাদের ডিস্ট্রিবিউটর বিভিন্ন হলে টলে দিয়েছেন, সেখানে কিন্তু কোর্টনি কফির নাম আছে। প্রত্যেকটা পোস্টারেই শাকিব খান অ্যান্ড কোর্টনি কফি লেখা আছে। কিন্তু আমেরিকায় যখন সিনেমাটা গেল তখন একটা পোস্টারই মাত্র দেখা গেছে, এই যে প্রথম যে পোস্টারটা ওরা বাংলাদেশে পাবলিশ করছিল, এই পোস্টারটা। এই পোস্টারে কোর্টনি কফির নাম নাই, আছে কিন্তু সেটা খুঁজতে হবে, দূরবীন দিয়ে খুঁজতে হবে। এখন প্রশ্ন হলো যে কেন রে ভাই এরকম কেন হইলো? যে একটা হিরোইন তো সে, তাই না? একটা হিরোইন, সে সেই ছবিতে অভিনয় করছে এবং তার নিজের দেশে সিনেমাটা চলতেছে, এবং তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সবার কাছে সে গর্ব করে বলছে নিশ্চয়ই যে আমি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে অভিনয় করছি। এবং অনেকেই জানে নিউ ইয়র্কের শুটিং হয়েছে, অনেকে হয়তো দেখতেও আসছে। সেই তার নিজের দেশে যখন এরকম একটা পোস্টার আসে তখন তার দুঃখ পাওয়ার কথা। এটা নিয়ে কোনো বিতর্ক করার অবকাশ নাই ভাই। আপনারা জানেন কিনা জানি না, এই পোস্টার নিয়ে বাংলাদেশে এমনও ঘটনা আছে যে নায়কের পোস্টারে ছোট ছবি দেওয়াতে বা নায়িকার ছবি ছোট দেওয়াতে বহু ছবিতে দেখা গেছে বাংলাদেশে পরবর্তীতে সেই নায়ক বা নায়িকা ওই পরিচালকের ছবিই করে নেই। বলে কেন? বলে আপনি আমাকে পোস্টারে ছোট করে উপস্থাপন করছেন। এই যে উনি স্ট্যাটাসটা দুঃখ করে লিখছেন, তখন এখানে অনেক অনেক উত্তর আসছে বাংলাদেশ থেকে গেছে, ইংরেজিতে বাংলায় যারা করছেন তারা ম্যাক্সিমামই কোর্টনির প্রশংসা করছেন। এটাকে আমি সাধুবাদ জানাই যে দেখেন, এই ফেসবুকটা কিন্তু আমাদের পুরো দেশটাকেও রিপ্রেজেন্ট করে। আমরা যদি কোনো বাজে কথা লিখি তাহলে ওইখানে যখন ওরা ট্রান্সলেট করে দেখবে বাংলায়, তখন কিন্তু আমাদের দেশটাই রিপ্রেজেন্ট করবে, বলবে যে আচ্ছা বাংলাদেশের লোকরা এত ছোটো লোক এই ভাষা ব্যবহার করে। আমরা সৌভাগ্যবান যে ওই ধরনের কোনো ভাষা কেউ বলে নাই। তবে হ্যাঁ, 2-4 জন বলছেন যে তোমাকে যে নিচে এই তো বেশি, তুমি অভিনয় পারো না, হ্যান না তেন না, 2-1 জন বলছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন কোর্টনি কফি তো জোর করে এই সিনেমাতে অভিনয় করে নাই। হিমেল আশরাফের ভার্সন অনুযায়ী কোর্টনি কফি ছাড়াও আরও অনেক অনেক মেয়েদের তারা ইন্টারভিউ নিছে। অনেকের ইন্টারভিউ নেওয়ার পরে তাদেরকে বাদ দিয়ে কোর্টনি কফিকে নেওয়া হয়েছে, কারণ কোর্টনি কফির মধ্যে সেই ট্যালেন্সিটা হিমেল আশরাফ সাহেব দেখছেন। তারা এখানে কোর্টনি কফিকে কেন নিছে, বা কোর্টনি কফি তো সাইদা আসে নাই, তাই না? তো আমরা যদি বলি যে তোমাকে যে নিছে এই তোমার কপাল ভালো, এই কথাটা বোধহয় ঠিক না। উনি কিন্তু একটা কম্পিটিশন ছাইরা, মানে কম্পিটিশন কইরা, পুরাপুরি কম্পিটিশন কইরা কিন্তু সে আসছে। এখানে দেখেন আরেকটা মজার জিনিস, উনি একটা আপনারা ওনার ফেসবুক পেজে যেয়ে দেখবেন, উনি খুব সুন্দর একটা গান নিজে ভিডিওতে পিকচারাইজ করে লস অ্যাঞ্জেলেসে ছাড়ছে, এবং ওইখানে পরিষ্কার দেখা যাচ্ছে কোর্টনি তার লিপ মিলাচ্ছে। আমি গানটা দেখাইতে পারতেছি না, আপনারা যারা কোর্টনি কফির যে ফেসবুক আছে, জাস্ট কোর্টনি কফি লিখবেন, লেখার পরে আসবে কোর্টনি কফির ফেসবুক, ওইখানে যা দেখবেন কি সুন্দরভাবে সে লিপ মিলাইলো। মানে আমি নিজে দেখা আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর করে সে মিলাইতে পারে। অথচ সেই গানটাতে, আমার রাজকুমার যে গানটা, এই গানটাতে তাকে কোনো ক্লোজ শট বা কোনো লিপের শট দেখানো হয় নাই। কেন আমি জানি না ভাই। এখন হিমেল আশরাফ সাহেব বলতে পারতেন সেটাই কয়দিনে মুখস্থ করে হয়তো করছে, তাহলে আপনিও মুখস্থ করাইতেন ভাই। আপনি যে এই যে ব্যাক শটগুলো দিচ্ছেন, এইগুলা নিয়েই তো মানুষ সমালোচনা করছে কোর্টনির। সমস্ত ব্যাক শটে আপনি গান করাইছেন, কিন্তু এই মহিলা তো গান গাইতে পারে, লিপসিং করতে পারে, সেটা সে প্রমাণ দিয়ে দিল। আপনারা দেখেন বন্ধুরা, সে রীতিমতো ঠোঁট মিলাইতেছে এবং মিলাই বলতেছে। তো আমরা যদি বলি তোমারে কেউ নিচে, তোমার কপাল ভালো, তাহলে এইটার মধ্যে ঠিক না। আমাদের বরঞ্চ তাকে সহমর্মিতা জানানো উচিত। এর পরবর্তীতে আসেন রাজকুমার সিনেমাটা যে রিলিজ হইল আমার ইউএসএতে, এমন কোনো পাবলিসিটি করেন নাই। আমি অনেকেই জিজ্ঞেস করছি আমার পরিচিত, বলে কই কবে রিলিজ হয়েছে, আমরা তো জানিও না। এই পাবলিসিটি না করার একটা রোগ তো হিমেল আশরাফের আছে, আমরা জানি যে উনি ট্রেলার বানায় নাই, টিজার বানায় নাই, কোনো ফার্স্ট লুক দেয় নাই, ছবি রিলিজ করে ছবি হিট করে ফেলাইছে। একটা সিনেমার পাবলিসিটি যদি করা না হয়, সেই সিনেমা যে দর্শক যায়
এটা বাংলাদেশে গেছে শাকিব খানের জন্য, কিন্তু আমেরিকার মানুষ এমনি ব্যস্ত না, সবাই কাজ করে আমেরিকা বা বিদেশে যারা আছে তারা শনি রবিবারে একটা টাইম পায়, কিন্তু তাদের আগের থেকে জানতে হবে যে আমি এই শনি রবিবারে সিনেমা দেখবো, কারণ প্রত্যেকেরই নিজস্ব কাজ থাকে, নিজস্ব পারিবারিক প্রোগ্রাম থাকে। এই সিনেমাটা কোনো ট্রেলার কিন্তু এই আমেরিকাতেও দেওয়া হয় নাই, বা কোনো রকম পোস্টারিংও করা হয় না। আমরা গোলুয়ের সময় দেখছি রে ভাই, রাস্তায় রাস্তায় ওই আপনার কি বলে লাইট পোস্টে ওরা চিট পোস্টার দিয়ে লাগাই দিছে, পুরা নিউ ইয়র্ক শহর ছাপাই দিছে একদম পোস্টার দিয়া। এই সিনেমাতে সেইগুলো হয় নাই। এগুলো কেন হয় নাই, কী কারণে হয় নাই এটা আমি জানি না। তবে যে ব্যবসা এখন নিউ ইয়র্কে করতেছে বন্ধুরা, বিশ্বাস করেন ছবিটার রিপোর্ট আমেরিকায় খুব ভালো, কিন্তু মানুষ জানে না বলে খুব একটা যাইতে পারতেছে না। হিমেল আশরাফ যে সিনেমা বানায় ইন ফিউচারে, তাকে এই মেন্টালিটির থেকে বাইরে আসতে পারবে। উনি যেমন বলেন যে ভাই সিনেমার চলে, সিনেমার মেন পাবলিসিটি যারা দর্শক দেখা বাইরে হয় তারাই নাকি পাবলিসিটি করে। এটা যদি হয়ে থাকে আশরাফ সাহেব, তাহলে পৃথিবীতে কেউই টিজার বানাইতো না। হলিউড, বলিউড, টলিউড, ঢালিউড, আপনি কোন এথিক্সে চলেন জানি না। নিউ ইয়র্কের ছবিটা যে ব্যবসা করতেছে এর চেয়ে আরও ডাবল ব্যবসা করতো যদি আপনি পাবলিসিটি করতে পারতেন, আপনি যদি ঠিকমতো ট্রেলার চালাইতেন বা পোস্টারিং করতেন। আপনি কিছু দোকানে দোকানে পোস্টার দিচ্ছেন, আমি যা শুনছি। এখন যে লোক দোকানে যায় না এক সপ্তাহ ধরে, সে কোথা থেকে পাইব? লোকাল পত্রিকায় আপনি দিচ্ছেন, কিন্তু এমন ব্যাপকভাবে দেন নাই। আসলে আমি জানি না আপনারা কেন এগুলো করছেন, এটা নিতান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি সেই প্রসঙ্গে নাইবা গেলাম। কিন্তু এই পাবলিসিটির ব্যাপারে আমি দয়া করে বলতেছি হিমেল আশরাফ সাহেবরে যে একটু আপনার এই নীতিটা বন্ধ করেন। এবার আসি এই যে কুটনি কফির এই পোস্টার নিয়ে যে আলোচনা সমালোচনা যেটা হইল, এটা কার দোষে হইল বা কার ভুলে হইল? আমেরিকায় ছবি রিলিজ করতেছেন, একটা পোস্টার পাঠাইছেন, এটা যদি বাংলাদেশ থেকে প্রিন্ট করা হয় তাহলে আমি বলবো এটা ডিস্ট্রিবিউশনের দোষ। আর যদি যিনি ডিস্ট্রিবিউশন করেছেন আমেরিকাতে যে কোম্পানি, তারা যদি এই পোস্টারটা নিজেরা বলে থাকেন যে আপনারা কুটনি কফির নাম দিবেন ছোট্ট করে, শাকিব খানের নাম দিবেন বড় করে, তাহলে তারাও ভুল করছেন। কারণ কুটনি কফির নামটা শাকিব খানের পাশে আসলে এমন কিছু হইতো না ভাই, এমন কোনো ক্ষতি হইতো না ছবিতে। আপনারা যদি প্রিয়তমার পোস্টারের দিকে তাকান, দেখেন কুটনি কফি পোস্টারটা আপনার একটা ছবি সে প্রিয়তমার পোস্টারের নিচে আপলোড করছে তার ওই কমেন্ট বক্সেই। এখানে কুটনি কফি পরিষ্কার আঙুল দিয়ে দেখাচ্ছে যে এখানে দেখেন শাকিব খান, ইথিকা পালের নাম দেওয়া আছে। ইথিকা পাল তো এমন কোনো সুপারস্টার ছিল না, তার জীবনের প্রথমে একটা বড় সিনেমা সে করলো, একটা সিনেমা কী করছে জানি না, তার নামটা যদি শাকিবের পাশে থাকতে পারে তাহলে কুটনির দোষটা কোথায়? এটা যদি ডিস্ট্রিবিউশন যারা আমেরিকাতে করতেছেন তারা করে থাকেন, তারা নেহায়েত ভুল করছেন, তারা বরঞ্চ কুটনিকে সরি বলা উচিত। কুটনির এভরি রাইট আছে এই কথাটা বলার যে আমার একটা সিনেমা এই দেশে রিলিজ হচ্ছে, আমি এই দেশের নাগরিক, আমি খুব ফলাও করে এই সিনেমায় অভিনয় করছি, আমার পোস্টারে নাম নাই। আমার এই কথাটাকে অনেকেই অন্যভাবে নিতে পারেন, বাট আমি একজন ফিল্মের লোক হিসাবে এটা বিশ্বাস করি যে যে কাজটা করে তার শ্রমের মর্যাদা দেওয়া উচিত। সেটা টাকা দিয়ে শুধু দিলে হয় না, যে টাকা দিয়ে দিলাম, আমি আপনাকে কাস্ট করলাম ভাই আমার ছবিতে মেইন হিরো, হ্যাঁ, আমি তারপরে আপনাকে টাকা পয়সা দিয়ে দিলাম, আপনার নাম বা ছবি পোস্টারে দিলাম না, বা ছোট্ট করে দিলাম, আপনি মেনে নেবেন না। বন্ধুরা, কুটনির এই দুঃখকে আপনারা কে কীভাবে দেখতেছেন? আমি কিন্তু কুটনির সাপোর্টে কথা বললাম, এবং আমি এটা আজীবনই বলবো যে একটা শিল্পীকে যদি তার সেই মানে মর্যাদাটা দেয়া না হয় তাহলে সে দুঃখ পাইতেই পারে। এবং এইটা নিয়ে কিন্তু হিমেল আশরাফের কোনো স্ট্যাটাস আমি দেখি নাই, বা প্রোডাকশন থেকে কোনো স্ট্যাটাস দেখি নাই। কুটনিকে আমি যেটা শুনলাম, কুটনি নাকি শাকিব খানের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছে, কিন্তু সে পারে নাই। সে আর তার কথা কাকে বলবে? হয় শাকিবকে বলবে, নয় হিমেলকে বলবে, নয় আশাদ আদনানকে বলবে। আমি লাস্টে একটা কথাই বলতে চাই, কুটনি একটা ভুল করছে, এইভাবে ভার্চুয়াল মিডিয়াতে আইসা, ফেসবুকে আইসা ফলাও করে বলাটা তার উচিত হয় নাই। সে পার্সোনালি বলতে পারতো এটা, এবং এটা একটা সমাধান হইতে পারতো। যাক, সে হয়তো রাগের বশবর্তী হয়ে হয়েছে বা দুঃখের বশবর্তী হয়ে হয়েছে, সে অ্যাকচুয়ালি পারতো এটা অন্যভাবে সমাধান করতে। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খুদা হাফেজ।